চারটে পাঁচটা অমাবস্যার থেকে অন্য অমাবস্যার থেকে কৌশিকী অমাবস্যা হচ্ছে একটা একদম স্বতন্ত্র অমাবস্যা বলা যেতে পারে। যতগুলো অমাবস্যা আমাদের বছরে পড়ে সব থেকে গুরুত্বপূর্ণ অমাবস্যা বা জোরালো অমাবস্যা সেটা হচ্ছে কৌশিকী অমাবস্যা। তো কালকে এই যে পাঁজিতে মেনশনই করা আছে পঞ্জিকাতে, আমি দেখাতে বলবো যে আলোক অমাবস্যা অহরাত্র, কালকে আলোক অমাবস্যা ব্রত বা কৌশিকী অমাবস্যা ব্রত, এবং অহরাত্র সারাদিনই কৌশিকী অমাবস্যা কালকে থাকছে, সকাল থেকেই থাকছে, রাত্রি 5:22 গিয়ে শেষ হচ্ছে। এবং কৌশিকী অমাবস্যার নিশিকাল সেটা আরম্ভ হবে 11:13 থেকে এবং 12:05 পর্যন্ত কৌশিকী অমাবস্যার নিশিকাল চলবে কালকে। তো আর 5টা অমাবস্যার থেকে এই অমাবস্যাটা আলাদা কেন? এই অমাবস্যার ব্রতকথা কি একটু ছোট্ট করে বলি। ব্রতকথাটা অনেক বড়। যেমন কোজাগরী লক্ষ্মী পূজার ব্রতকথা হয়, যেমন কি বলে জন্মাষ্টমীর ব্রতকথা হয়, সত্যনারায়ণের ব্রতকথা হয়, সত্যনারায়ণ পূজা, তেমন কৌশিকী অমাবস্যারও ব্রতকথা রয়েছে। আমি ছোট করে বলি, বড় করে বললে তো অনেকটা সময় চলে যাবে। একদা নারদ ভ্রমণ করতে করতে নরকে এসে উপস্থিত হয়। সেখানে তিনি দেখতে পায় যে এই নরক লোকে সমস্ত প্রাণীরা তারা পচা গলা দেহ পুড়ছে, এবং বৈতরণী নদী রক্তে ভরা, রক্ত মাংসপিণ্ড হাড় এই দিয়ে তৈরি বৈতরণী নদী, ঘুটঘুটে অন্ধকার সেই যমলোক, এবং যম কিঙ্কররা বা যমদূতরা এই যে দেহগুলো বিভিন্নভাবে নরক যন্ত্রণা ভোগ করছে তাদেরকে বিভিন্ন রকমভাবে তাদের উপর অত্যাচার করছে। এই অন্ধকার একটা নরকময় পরিবেশ দেখে নারদ শিহরিত হলো, এবং তিনি অত্যন্ত ব্যথিত হয়ে, এই দক্ষ যন্ত্রণা থেকে অত্যন্ত ব্যথিত হয়ে তিনি তার পিতা প্রজাপতি ব্রহ্মার কাছে এসে হাজির হলেন। আমি ছোট করেই বলছি, প্রজাপতি ব্রহ্মাকে জিজ্ঞাসা করলেন এই নরক যন্ত্রণা থেকে কিভাবে মুক্তি মেলে, এই অন্ধকার, এই যে আলোক অমাবস্যা নামটা কেন হয়েছে? অন্ধকার থেকে মুক্তির জন্য হচ্ছে আলোক অমাবস্যা। সোজা কথা, অন্ধকার কি? জীবনের অন্ধকার হতে পারে। নরক জীবনের অন্ধকার কি? আপনার জীবনে যদি আর্থিক উন্নতি না হয়, কর্মোন্নতি না হয়, সাংসারিক যদি সমস্যা থাকে, সন্তান যদি না হয়, বিয়ে থা যদি না হয়, তাহলে আপনার জীবনটা তো অন্ধকার হয়ে রয়েছে। জীবনে একটা বড় দুর্ঘটনা ঘটে গেছে, বড় শোক ঘটে গেছে, তাহলে আপনার জীবন তো অন্ধকারাচ্ছন্ন। নরক যন্ত্রণা শুধু নরকের যন্ত্রণা নয়, নরক যন্ত্রণা মানে আমরা ইহজগতে যে যন্ত্রণা ভোগ করছি সেটাও, যে সেই যন্ত্রণা যদি অত্যন্ত দুর্বিষহ হয় সেটাকেও আমরা নরক যন্ত্রণা বলি। যাই হোক, প্রজাপতি ব্রহ্মা তখন নারদকে বললে যে আলোক অমাবস্যা ব্রত যে পালন করবে তাদের পূর্বপুরুষরা এই নরক যন্ত্রণা থেকে মুক্তি পাবে, এবং যে ব্যক্তি এই আলোক অমাবস্যা বা কৌশিকী অমাবস্যা ব্রত পালন করবে, কৌশিকী অমাবস্যা ব্রত পালন করে নরক যন্ত্রণা থেকে মুক্তি মেলে, এবং তাদের পূর্বপুরুষরাও যারা নরকে অন্ধকারাচ্ছন্ন জায়গায় রয়েছে তারা আলো পান, আলোর পথ দেখতে পান। হ্যাঁ, তো সেই জন্য কৌশিকী অমাবস্যার ব্রত পালন করতে হয়। কৌশিকী অমাবস্যার ব্রত পালন করলে নরক যন্ত্রণা, দুঃখ দুর্দশা, বাধা বিপত্তি সমস্ত থেকে মুক্তি পেলে। এখন সেখানে কি বলছে, কিভাবে এই ব্রত পালন করতে হয়? কৌশিকী অমাবস্যার ব্রত, কৌশিকী অমাবস্যার ব্রত পালন করতে হয় পরপর 6 বছর। আচ্ছা, তুমি যদি একবার ব্রতটা ধরে নাও তাহলে তোমাকে পরপর 6 বছর পালন করতে হবে মিনিমাম। হ্যাঁ, মিনিমাম 3, মানে শাস্ত্রে লেখা 6 বছর, কেউ 3 বছরও করতে পারে, কিন্তু 6 বছর করলে ভালো হয়। এই দিন কি করতে হয়? কৌশিকী অমাবস্যায় এই দিন 4টে দিশা, অর্থাৎ 4টে দিক, পূর্ব পশ্চিম উত্তর দিক, প্রত্যেকটা দিকে একটা করে সরষের তেলের প্রদীপ এমনি করে দেখাতে হয়। প্রথমে পূর্ব দিকে, তারপরে উত্তর দিকে, তারপর দক্ষিণ দিকে, তারপর পশ্চিম। প্রথমে পূর্ব দিকে, তারপরে আমরা দেখাবো উত্তর দিকে, তারপরে দেখাবো দক্ষিণ দিকে, শেষে দেখাবো পশ্চিম দিকে। 4টে প্রদীপ, মানে মা তারার যেমন পুজো করছেন বাড়িতে, কৌশিকী অমাবস্যা তো মা তারার, আমরা বলি যে মা তারার এটা হচ্ছে বামাখ্যাপা সিদ্ধিলাভ করেছিল, বশিষ্ঠ সিদ্ধিলাভ করেছিল এই কৌশিকী অমাবস্যার দিনে। এই দিনে স্বর্গ এবং নরকের দরজা মনে করা হয় খুলে যায়। একে তারা অমাবস্যাও বলে বা নিশি তারাও বলে এই রাতটাকে, কৌশিকী অমাবস্যার রাতটাকে।
তো 4টে প্রদীপ 6টা প্রদীপ দিতে হয়, 6 বছর পালন করতে হবে ব্রত করলে একবার। তাহলে সমস্ত ধরনের দুঃখ দুর্দশা আপনার দূর হবে, সাংসারিক সমস্যা দূরীভূত হবে, উন্নতি হবে। কিছুই না, ব্রতর নিয়ম হচ্ছে সারাদিন যতটা পারবেন যদি উপবাস করতে পারেন ভালো, দুধ জল এইসব খেতে পারেন, ফল ফলাদি খেতে পারেন। কারণ কৌশিকী অমাবস্যার প্রদীপটা আপনি দিনেও দিতে পারেন, রাত্রে দিলে বেশি ভালো হয়। 4টে দিশার উদ্দেশ্যে 4টে প্রদীপ সর্ষের তেলের মা তারার পুজো করার পরে পূর্ব দিকের উদ্দেশ্যে, উত্তর মানে 4টে প্রদীপ যদি আপনি সাজান তাহলে কেমন হবে? 4টে মাটির প্রদীপ দিলেন, ধরুন মাটির একটা এইদিকে, একটার মুখ থাকবে এইদিকে, একটার মুখ থাকবে এইদিকে, একটার মুখ থাকবে পেছন দিকে। অর্থাৎ 4টে প্রদীপকে কৌশিকী অমাবস্যায় যারা ব্রত পালন করবেন 4টে প্রদীপ দিতে হবে সর্ষের তেলের, আর 2টো প্রদীপ, একটা মা তারার উদ্দেশ্যে আর একটা শিবের উদ্দেশ্যে, 2টো ঘিয়ের প্রদীপ দিতে হবে কৌশিকী অমাবস্যায়। কুশের ওপরে এই প্রদীপটা মাস্ট দিতে হবে। হ্যাঁ, মেয়েদের কুশ ধরতে নেই। যদি বাড়িতে কোনো পুরুষ সদস্য না থাকে, পুরুষদেরই কুশটাকে বেচাতে বলবেন। এখন কুশের আসনও কিনতে পাওয়া যায়, দশকর্মার দোকানে বললেই কুশের আসন দিয়ে দেবে। কুশের আসন কিনতে পাওয়া যায়। কুশের আসনে মা তারার সামনে, কুশের আসনের সামনে 4টে প্রদীপ, 4টে দিশা, আর তার সামনে 2টো প্রদীপ, একটি ঘিয়ের প্রদীপ, 4টে সর্ষের তেলের প্রদীপ আর 2টো ঘিয়ের প্রদীপ, একটা মা তারার উদ্দেশ্যে এবং একটা শিবের উদ্দেশ্যে দিতে। এই হচ্ছে ব্রত। 6 বছর পালন করতে হয়। মা তারাকে মাছ তারাপীঠেও দেওয়া হয়। সুতরাং মা তারার প্রসাদ ভোগের মধ্যে মাছ নিবেদন করলে তাতে কোনো পাপ নাই। কারণ আগেই বলেছিলাম তন্ত্রে কোনো রেস্ট্রিকশন নেই, তুমি যা খাও সেই দিয়েই মাকে পুজো দাও। তন্ত্রে কোনো রেস্ট্রিকশন নেই, তন্ত্রে কোনো অন্যান্য ধর্মে কি এটা করবে না ওটা করবে না, এটা তন্ত্রে বলছে। বা যদি আমি মা তারার কথাতেই বলি, মা তারার যদি যা আমরা শাস্ত্রে ঘেটে আমরা পেয়েছি যে তুমি যাই খাও, যাই পড়ো, যাই কিছু করো, মায়ের প্রতি যেন তোমার ভক্তি যেন অটুট থাকে, কোনো বাধা নিষেধ নেই, ফ্রিভাবে মাকে পুজো করো, কোনো রেস্ট্রিকশন নেই। পুজো দেওয়ার পরে প্রসাদ হিসাবে মাছ খাওয়া যেতে পারে, ভাত খাওয়া যেতে পারে, পুজোর আগে ভাত খাওয়া যাবে না।